দর্শকদের পালস বোঝা খুবই কঠিন। এখন সব দর্শকরা কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে গেছে, যেটা আপনারা দেখেছেন। কিন্তু রাজ ভাই এটা প্রমাণ করে দিয়েছে। আফটার হুমায়ুন আহমেদ স্যার, রাজ ভাই একটা রেগুলেশন করেছে যে পুরো দর্শককে মানে ফ্যামিলি এনভায়রনমেন্ট, মানে একটা যে উনি পারিবারিক যে একটা ছিলই না পরিবার কেন্দ্রিক, সেটা কিন্তু সে ফিরিয়ে আনছেন। তো হ্যাটস অফ মোস্তফা কামাল রাজ ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান। আমার সৌভাগ্য হয়েছে আপনার সাথে কাজ করা। সো এই রেভলিউশনটা উনি করেছে আপনার হুমায়ুন আহমেদ স্যার। সো এখন সবাই কিন্তু ফ্যামিলির দিকে ঝুঁকছে। আপনারা যাই বলেন না কেন, আমরা দিন শেষে যাই করি পরিবারের কাছেই যাই। পরিবারই হচ্ছে মানুষের মানে মেন ব্যাকবোন বলেন, সাপোর্ট বলেন, সব কিছু কিন্তু পরিবার। সো পরিবার ছাড়া কিছুই না। আমার মতো অভাগা কম আছে যে আমার কোনো পরিবার নাই, এটা হচ্ছে সমস্যা। কিন্তু তারপরেও মনে করি যাদের সাথে আমি কাজ করি তারা সবাই আমার পরিবার। আপনারা যারা আছেন, আমার কলিগসরা যারা, আপনারা আমাদের মিডিয়া ভাইয়ারা আছেন, সবাই আমার পরিবার। আসলে আসলে গৃহযুদ্ধ আসলে আমার ক্যারেক্টারটা পুরো ফিক্সড ক্যারেক্টার না। এটা হচ্ছে যখন প্রয়োজন হবে তখন হয়তো যেটা ইনক্লুড করবে, যখন দরকার হবে না এটা বের হয়ে যাবে, আসা যাওয়ার মধ্যে থাকবে। এখনও পর্যন্ত আমি যতটুকু শুটিং করেছি, তারপরও গৃহযুদ্ধ যারা যারা করছে, যারা যারা আছে, সবাইকে আমার অনেক শুভেচ্ছা, অনেক কনগ্রাচুলেশন। বৈশাখী টিভিতে যাবে, ভালো মতো যাবে, সবাই দেখবেন। মঈন খান মানেই তো নতুন কিছু হয়। সো আপনারা নতুন কিছুই দেখবেন। আর আমি আমার রিমু যে ক্যারেক্টারটা, বেসিক্যালি আমি যেরকম, সেখানে শুধু আমার নাম চেঞ্জ হয়েছে, কিন্তু আমি যেরকম একা একটা মেয়ে, আমার বাবা মা কেউ নাই, আমার যেমন এত বয়স হয়ে গেছে, বিয়ে হয় না, এখানে সেম ক্যারেক্টারটাই আমি প্লে করছি, এই নাথিং এলস।